হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, মজা করে গরমের ছুটি কাটাচ্ছ। আর তার পাশে কিন্তু আমাদের পড়াশোনাও করতে হবে, শুধুমাত্র ছুটিতে মজা করলে হবে না। আজকে আমরা উইংস বইয়ের পেজ নাম্বার 78 আর 79 করব। 78 পেজের ফার্স্টে আমরা অ্যাক্টিভিটি 3 এর দিকে তাকাই। অ্যাক্টিভিটি 3টা করার আগে দেখে নিই অ্যাক্টিভিটি 3 এর তলাতে লাল কালি দিয়ে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেইটা পড়ে তার মানেটা আগে আমরা বুঝবো। ইনস্ট্রাকশনের মানে না বুঝলে, বারংবার করে বলছি, আমরা কিন্তু আমাদের জানা জিনিসও করতে পারবো না। তা কি বলছে? আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, টু আর ডান ফর ইউ। যে বাক্যগুলি দেওয়া আছে ওই বাক্যে যেটি অ্যাডজেক্টিভ, মানে যেটি নাউনের গুণাগুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা অ্যাডজেক্টিভ নিয়ে পরে আরও ভালো করে পড়ব, এখন খুব ব্রিফ আমরা জেনে রাখি। সেই অ্যাডজেক্টিভগুলো আমাদের খুঁজে বার করতে হবে। তা কি বলছে? 1 আর 2 তো করেই দিয়েছে। দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, বড় হাতিটি বাদাম খেতে ভালোবাসে। তাহলে হাতি এখানে যদি সাবজেক্ট বা নাউন হয়, তার কোয়ালিটি কি? সে বিগ, তাহলে সেইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে বিগকে করে দিয়েছে কি? আন্ডারলাইন করে দিয়েছে। পরের উদাহরণটা দেখি। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, উষ্ণ সূর্য, ওয়ার্ম মানে গরম, উষ্ণ, বরফকে গলিয়ে দিয়েছে। তাহলে কীরকম সূর্য বরফকে গলিয়ে দিয়েছে? ওয়ার্ম। তাহলে সূর্যের কোয়ালিটি অ্যাডজেক্টিভ ওখানে কি হলো? ওয়ার্ম হলো। এইবারে আমরা 3 নম্বরে সিতে আসব, আমরা নিজেদের থেকেই করব। দ্য বেবি ইজ ওয়্যারিং আ রেড ড্রেস, বেবিটি কীরকম ড্রেস পরে আছে? ড্রেসটার কি কোয়ালিটি, কি গুণাগুণ? ইট ইজ রেড। তাহলে রেডটাকে আমরা করে দেবো আন্ডারলাইন। ডি নাম্বারেরটা দেখব। লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, জোরে, লাউড মানে হচ্ছে জোরে, মিউজিক মানে গান বাজনা। তো জোরে গান বাজনা চললে আমাদের কানে আঘাত আসে, কান ক্ষতিগ্রস্ত হয়। তাহলে মিউজিকটা কেমন হলে এটা হবে? জোরে হলে এটা হবে। তাহলে লাউড হলো অ্যাডজেক্টিভ, লাউডকে আমরা আন্ডারলাইন করব। তারপরেরটা আমরা দেখব। দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, ছোট্ট বাচ্চাটি মেলাতে হারিয়ে গিয়েছিল। বাচ্চাটি কীরকম ছিল? লিটিল। তাহলে লিটিল এখানে আন্ডারলাইন হবে। লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ। লিটিল, বিগ, স্মল, লার্জ, এগুলো সবই একটা কোয়ালিটি বোঝাচ্ছে, সাইজ বোঝাচ্ছে, আকার বোঝাচ্ছে, তার জন্য এগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে। লাস্টেরটা আমরা দেখি। অ্যাক্টিভিটি 3 এর লাস্টে কী বলেছে? আ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, একটা জোরে হাওয়া পশ্চিম দিক থেকে আসছিল। তাহলে হাওয়াটা কীরকম ছিল? জোরেই। তাহলে কি আন্ডারলাইন হবে? স্ট্রং আন্ডারলাইন হয়ে যাবে। এইবারে আমরা আসবো হচ্ছে অ্যাক্টিভিটি 4-এ। তার আগে অ্যাক্টিভিটি 3 এর সি থেকে উত্তরগুলো পরপর বলে নিই। সি এর উত্তর রেড, ডি এর উত্তর লাউড, ই এর উত্তর লিটিল, এফ এর উত্তর স্ট্রং। ঠিক আছে, এইবারে আমরা আসবো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে? সার্কেল দ্য নাউন্স উইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভস রিটেন ইন ইটালিক্স, টু আর ডান ফর ইউ। দেখবে এখানে কালো মোটা কালিতে একটু বাঁকিয়ে বোল্ড অ্যান্ড ইটালিক্সে কতগুলো শব্দ দিয়েছে, ওই শব্দগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমাদের খুঁজে বার করতে হবে না, এইবার আমাদের খুঁজে বার করতে হবে নাউন, আর নাউনটা খুঁজে বার করে সেটাকে করে দিতে হবে আমাদের সার্কেল। তা প্রথম দুটো তো করে দিয়েছে। মাই মাদার মেড আ ডেলিশিয়াস ডিনার, এখানে ডিনারকে নাউন করেছে, তাহলে ডিনার দেখো এখানে সার্কেল হয়েছে। দ্য ম্যান এন্টার্ড ইনটু আ বিগ বাংলো, বাংলো এখানে নাউন, বাংলোটা কীরকম? বিগ, বিগটা অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে। আই লাভ রেড রোজেস, রেড বোল্ডার ইটালিক্সে আছে, এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ বিশেষণ, সেটা কোনটাকে ডিনোট করেছে? তার বিশেষ্যটা এখানে কি? রোজেস, নাউন, গোলাপ ফুল। তার জন্য দেখো গোলাপ ফুলকে আমরা সার্কেল করব। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এইখানে রাজু তো অবশ্যই তোমার নাউনের মধ্যে পড়ছে, প্রপার নাউনের মধ্যে পড়ছে, আবার চাইলে বয়কেও কিন্তু নাউনের মধ্যে ফেলা যায়। ঠিক আছে, তাহলে রাজু তো হবেই, চাইলে তোমরা বয়কেও নাউনের পর্যায়ে ফেলতে পারো। ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, কী ম্যাচ দেখেছিলাম? কাবাডি ম্যাচ। ম্যাচটা কীরকম ছিল? সেইটা এক্সাইটিং, সেটা অ্যাডজেক্টিভ। আর কী ম্যাচ দেখেছিলাম?
কে ছিল, এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাউন। ম্যাচটা ছিল কবাডি, খেলছিল কে, রমেশ, সুরেশ, নরেশ, এগুলো সবই নাউনের ক্যাটেগরিতে যাচ্ছে। নামটা আমি এমনি বানিয়ে বললাম, বইতে কিন্তু নেই, বোঝানোর জন্য বললাম। রুবিনা ওর আ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি। WORE, এই ওর শব্দটি এসছে ওয়্যার থেকে এসছে। ওয়্যার মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা, কোনো কিছু পরা। এই ওয়্যারের পাস্ট ফর্ম হচ্ছে ওর। তা রুবিনা একটা খুব সুন্দর ড্রেস পার্টির জন্য পরেছিল। তাহলে এখানে নাউন কে হবে, এখানে নাউন রুবিনা হবে। আর চাইলে আমরা এখানে পার্টিকেও নাউন করতে পারি, দুটোকেই নাউন। রুবিনা তো হবেই প্রপার নাউন, আর এমনি নর্মাল নাউনে পার্টিও আসতে পারে। ঠিক আছে। আই ক্রসড আ ডাস্টি রোড, আমি একটা ধুলো মাখা রাস্তা ক্রস করলাম, পার করলাম। তাহলে রাস্তাটা কীরকম, কীরকম দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ। দেখো তো, এর জন্য ডাস্টিকে বোল্ডে আর ইটালিক্সে রেখেছে। আর নাউন কোনটা, নাউন এখানে রোড, তার জন্য রোডটাকে আমরা আন্ডারলাইন করব। হয়ে গেল। তাহলে আমরা এবার অ্যাক্টিভিটি 4-এর তো A আর B করাই আছে। সি থেকে উত্তরগুলো পরপর বলে দিই, তোমরা একবার মিলিয়ে নাও। সি হবে রোজেস, ডি হবে রাজু, ই হবে কাবাডি, এফ হবে রুবিনা, জি হবে রোড। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4 শেষ হলো। এইবারে আমরা অ্যাক্টিভিটি 5 আর 6 করে নেব, খুব ইজি। অ্যাক্টিভিটি 5 তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো দিয়ে আমরা ফিল করব প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো কি বলছে, বিদ্যাসাগর ওয়াজ ড্যাশ ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। বিদ্যাসাগর তার সোশ্যাল ওয়ার্কের জন্য কী ছিল, বিখ্যাত ছিল। বিখ্যাত একটা অ্যাডজেক্টিভ। আর আমরা দেখো এইখানে বাস্কেটে 3 নাম্বার উত্তরই, 3 নাম্বার অপশান ফেমাস, সেই ফেমাসটা আমরা পেয়ে যাচ্ছি। হয়ে গেল। দ্য বয় ইজ ড্যাশ ইন ম্যাথামেটিক্স, গুড বসবে, ছেলেটি অঙ্কে ভালো। সি, দ্য ডিনার ওয়াজ ভেরি ড্যাশ লাস্ট নাইট, উত্তর হবে টেস্টি। টেস্টি, ডিলিশিয়াস, এগুলো মানে বোঝায় সুস্বাদু, এগুলো সবই অ্যাডজেক্টিভ। কাবুলিওয়ালা ইজ আ ড্যাশ ড্যাশ শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর। কাবুলিওয়ালা ইজ আ পপুলার, জনপ্রিয়, পপুলার শর্ট স্টোরি বাই R.N. টেগোর। দ্য লেডি হ্যাজ ড্যাশ হেয়ার, দ্য লেডি হ্যাজ লং হেয়ার, মহিলাটির লম্বা চুল আছে, লং, এটিও কিন্তু অ্যাডজেক্টিভ। কি বলেছিলাম আমি, বিগ, লার্জ, স্মল, তারপরে লং, শর্ট, এগুলো সবই কিসের পর্যায়ে পড়বে, এগুলো সবই অ্যাডজেক্টিভ হবে। এইবারে আমরা আজকের যেটা লাস্ট অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভিটি 6 তাড়াতাড়ি করে ফেলি। অ্যাক্টিভিটি 6 তো খুব ইজি। ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বাস্কেট, ওয়ান ইজ ডান ফর ইউ। বাস্কেটে তোমার 6টা শব্দ দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এই অ্যাডজেক্টিভগুলো একে অপরের সাথে বিপরীত, আমাদেরকে সেই বিপরীত শব্দগুলিকে সাজিয়ে বসাতে হবে। তা যেখানে দেখো বাঁদিকে আছে ওয়ার্ডস করা আর ডান দিকে আছে অপোজিট ওয়ার্ড, তাহলে বাঁদিকে আমি প্রথম ওয়ার্ডটা নিলাম লং, লংয়ের অপোজিট কী হবে, শর্ট। লং আর শর্ট দুটো শব্দই কিন্তু এই তলার দেখো বাস্কেটে দিয়ে দিয়েছে, তুমি একটু তাকালেই তুমি খুঁজে পাবে। এবারে আসবে সি এর উত্তর। সিতে ওয়ার্ডে বসবে রিচ আর অপোজিটে বসবে পুয়ার। ডিতে বসবে, ওয়ার্ডে বসবে ডিলিশিয়াস আর অপোজিটে বসবে বিটার। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু খাবার, আর বিটার মানে হচ্ছে তিতকুটে, তিক্ত, অত ভালো খেতে না, সেইটা। ঠিক আছে, তাহলে আমাদের আজকে পেজ নাম্বার 78, 79 হয়ে গেল। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি একটি নাম্বার বা বচন নিয়ে ভিডিও করেছি, ওই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ করছি। ওই ভিডিওটি ভালো করে দেখলে, বুঝলে, তার থেকে রানিং নোটস নিলে তোমার কোনো দিনও নাম্বার, বচন, এক বচন, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল ইত্যাদিতে কখনোই ভুল হবে না। ভালো করে পড়াশোনা করো, মা বাবার কথা শোনো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।